নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি। এতদিন তোমরা তো জানোই মেয়ের বিয়ে হয়েছে, কোনো ভিডিও ভালো মতো করতে পারিনি। যেরকম যেরকম পেরেছি ওরকম তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে হচ্ছে শনিবার। তো শনিবার থেকে ভিডিওটা শুরু করছি, ভাবছি টানা শুরু করব। একদম রিচ ডাউন হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকো, আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এসেছি কাদের বাড়ি দেখো, মেয়ের বিয়ের পরই আমার বান্ধবী আমাকে নিয়ে চলে এসেছে। এবং তোমার কম বেশি দেখেছো, দীপা প্রাণের বান্ধবী অবশ্যই আছে। কাকুলিও যেতে বলে, কাকুলিও চলে গেছে, অলকাও চলে গেছে। আর ও টানতে টানতে নিয়ে এসে, আর যে কেন নিয়ে এসেছে সেই কারণটাও বলছি। এই দেখো, এ মেরা बड़ा वाला लड़की है, आश्रम में रहती है। पाली तो हमको माँ बोलते हैं, इसलिए उसको निमंत्रण भेजा, वहाँ गई। उसका हस्बैंड ही आया था मनोज। तो मैं फ़ोटो आपको दिखाऊंगी आप लोगों को। तो उसके साथ हम लोग हिंदी बोलते हैं, कैसा हिंदी बोलते हैं पता नहीं, तो बोलता है, बोल देंगी। और ये मेरा ये नाती है, हमको देखो, ये हमको आयता बोलते हैं। মানে আয়তা বলতে এখানকার দিদা, আমরা দিদা বলি, আমাকে আয়তা বলছে। ভালো লাগছে, গলা বসে গেছে। আর সাথে আরও কে কে এসেছে দেখো। এবার একটা নতুন নতুন না, অনেক দিনে আমার বান্ধবী তোমরা দেখেছো এর আগে আমার ভিডিওতে। আর সুস্মিতাকে তো দেখেছোই, সুস্মিতা তো আছেই। তো চলো, ও দেখাতে দৌড়ে দৌড়ে চলে এসেছে দেখানোর জন্য। হ্যাঁ, তাড়াতাড়ি এসেছে। আমাকে দেখাবে না ভিডিওতে? প্রচণ্ড হিংসুটে। না না, সরি, খুব ভালো। আমরা একটু ওর পেছনে আমরা সবাই লাগি, কেন জানো? খুব ভালো মানুষ বলে। তো চলো, এর ঘুরতে এসেছি, এবার আমরা বেরাচ্ছি। সেই সকালে এসেছি, সকালে বলতে 12:30 একটা, চলো বেরিয়ে যাই। 1টা নাগাদ 2টো নাগাদ, হ্যাঁ 2টো নাগাদ ঢুকেছি। টাটা, থাকবে, সাথে থাকো, ট্রেনেও দেখা হবে, কথা হবে। আজকে এই পর্যন্ত, এবার বাড়িতে এই পর্যন্ত। রাতের থেকে শুরু হবে আমার ভিডিও। এখন আসছি। আমি কি বলবো? চলো দেখো কি তাড়াতাড়ি যে ট্রেনে উঠেছি, টিকে মানে 1 মিনিট বাকি, দৌড়ে স্টেশনে এসে ট্রেন ধরেছি। এরকম অভিজ্ঞতা আমার হয়েছে, কিন্তু এদের কাউর হয়নি। হ্যাঁ, এই দেখো। তো এই চলো, সবাই ট্রেনে দৌড়ে উঠেছি, মানে দৌড়ে বলতে ট্রেন দাঁড়িয়েছিল তারপর উঠেছি। অভিজ্ঞতা আবার একটা হয়ে গেল। আর আমি এদেরকে চিনি নিয়ে এসেছি, তো ওরা তো কিছুই চেনে না। আর গলাটা কেমন ভাঙা লাগছে, মেয়ের বিয়েতে হয়েছে, গলা ভেঙে গেছে একদম। আস্তে আস্তে তোমাদের মেয়ের বিয়ের সব কিছু শেয়ার করবো। কপিরাইট আসলেও কিছু যায় আসে না, শেয়ার না করতে উপায় নেই, আসুক। তো সাথে থাকো, দেখতে থাকো। আর এখন আসছে হচ্ছে কনসেশন, এটা যাই হোক মনে নেই কনসেশন, সোদপুরের পারবো না, ইচ্ছাপুর একটা, তাই তো? হ্যাঁ, একটা স্টেশন আসছে। চলে এসেছি, চলো চলে এসেছি। হ্যাঁ, এখানে না, আগে ট্রেনটা যাক। হ্যাঁ, দাঁড়াও, চলো। নেমে গেলাম রানাঘাট সবাই। আর এখন ট্রেনটা চলে যাচ্ছে, যাবো কোন দিকে সেটা ভাবছি, সব তো বন্ধ হয়ে গেছে। চলো, ওই সামনে দিয়ে যাচ্ছে। সেই সকালে গিয়েছি আর এখন ফিরছি। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, ভেবেছিলাম বাজার করেই তারপর যাবো, তো শরীরটা যাচ্ছে না, অনেকটা ধকল। এই দেখো দিদি আমার পেছনে আসছে, দেখি টুকটো করে বাড়ি চলে যাবো, গিয়ে অনেক কাজ। তো আজকে এত কাজ করবো না, আগে বিশ্রাম নেবো তারপরে। আর বিয়ের কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই করব, ঠিক আছে? চলো। আর ওই সঙ্গীতা আছে আমার সাথে, আসাম থেকে এসেছে, ওর সাথে হিন্দিতে কথা বলতে হচ্ছে, তাই মাঝে মাঝে না হিন্দি কথা বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আমাদের হাঁটিয়ে নিয়ে যাবো যে টেস্টি অ্যান্ড ব্রাইটে। কিছু খাইনি, বিকালে টিফিন খাওয়া হয়নি, সেই দুপুরে খেয়েছি, সেই জন্য এখন যাচ্ছি টেস্টি অ্যান্ড ব্রাইটে। আর রানাঘাটে নেমে গেছি। দেখে आओ जाओ। चलो हम लोग सब है, देखो सब फ्रेंड है। তো আমি যাচ্ছি, দেখি কী খাওয়া পাওয়া যায়, খিদেও পেয়েছে। অনেকটা সময় হয়ে গেছে, শরীর আর যাচ্ছে না। বাচ্চাটার খিদে পেয়ে গেছে। মা বেটি, এতে কিছু বলো।
হ্যাঁ, এটা আমি কিনে দিয়েছি তাই দেখাচ্ছি তোমাদের। আর এখন চলে এসেছি টেস্টি অ্যান্ড ব্রাইটের। গলা দিয়ে সর বেরাচ্ছে না আমার, ভেঙে গেছে গলা, কালো কালো বুঝেছো। চলো, আমরা কিছু খেলাম না, কারণ হচ্ছে এটা খেলে বাড়ি থেকে আর কিছু খেতে পারবো না, সেই জন্য। তাই তো বলো? চা খাবো, চা, চায়ের নেশা হয়েছে। এই যে আমরা চলে এসেছি টেস্টি অ্যান্ড ব্রাইটে, যার সবাই এসে টেস্টি অ্যান্ড ব্রাইটে, ভালো খুব খাবার আমাদের এই টেস্টি অ্যান্ড ব্রাইটে। অনেকবার বলেছি, আবারও বলছি। চলো আবার বাড়িতে দেখাচ্ছি। তো হচ্ছে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে কিছুক্ষণ বসে থেকে তো মেয়ে বলল, আমার আসামে মেয়ে বলল যে আসো মা, তোমার গিফটগুলো আমি সুন্দর করে আলমারিতে গুছিয়ে দিই, তুমি একা একা পারবে না। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি চেষ্টা করবো একা গোছাতে। ও কিছুতেই রাজি হলো না, বলে না আমি গুছিয়ে দেবো। তো ওকে গুছিয়ে দিচ্ছে, ও আমার সঙ্গে বলছে খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে, দেখাচ্ছে। আর তা অডিও রেকর্ডটা দিতে পারলাম না, কারণ পাশে এত জোরে গান বাজছিল সেই জন্য। তো যাই হোক, ও আমাকে দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে, শাড়ি পেয়েছে, দারুণ দারুণ একটা ওটিজি পেয়েছে, মাইক্রো ওভেন পেয়েছে, তারপর হচ্ছে ইন্ডাকশান ওভেন পেয়েছে, প্রেশার কুকার পেয়েছে, প্রচুর প্রচুর ডিনার সেট পেয়েছে। মানে ভালোই পেয়েছে, জিনিস যা পেয়েছে সেটাই ও আমার সাথে শেয়ার করছে। আর এটা পেয়েছে একটা বড় বড় কাচের বাটি, বেশ ভালো লাগলো দেখে। তো রেখে দিলাম, এটা মেয়েকে দিয়ে দেবো। আর ওকে দিয়েছি দুটো বিছানার চাদর, একটা শাড়ি, দিয়েছি বাচ্চাটাকে, পাঞ্জাবি দিয়েছি। হাজব্যান্ড এসেছিলো, আমার জামাই মনোজকে দিয়েছি পাঞ্জাবি। এই টুকিটাকি করে দিয়েছে। দেখো আলমারিটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। সত্যি আমি পারতাম না, অনেক দেরি হতো, তো গুছিয়ে দিয়েছে। এটা অনেকটা কাজ আমার আগিয়ে গেছে, ভালো লাগলো। ও এসে কাজটা আগে না হলে কবে করতাম তাও না ঠিক। তো যাই হোক, ভালো লেগেছে। আর ওকে আমি বললাম যে সামনে আবার একটা বিয়ে আছে, সেই বিয়েতে ও অবশ্যই নিমন্ত্রণ পাবে, ও আবারও আসবে বলেছে। তা বলেছি এবার প্লেনে না এসে গাড়িতে আসতে। তো এটা, কারণ প্লেনে অনেক ভাড়া, আর সময় কম লাগলো, অনেকটা ভাড়া যাতায়াতে, তো প্রচুর বেরিয়ে যায় না খরচা, সেই জন্য। তো ও বলে ঠিক আছে, বাদ মে জব আউঙ্গি তো ট্রেন মে আউঙ্গি। তো যাই হোক, ও বাংলা বোঝে না, বুঝলেও বলতে পারে না, তো আমি সেটা চেষ্টা করলাম। আর ও আমাকে আয়তা আয়তা করে রাখে, ও বুঝতে পেরে গেছে আমরা ওকে কতটা ভালোবাসি সমস্ত। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে পরের দিন আমি আমার নিয়ে গেছিলাম আমার মেয়েকে, আসামের মেয়েকে, আমার গুরুমশাইয়ের বাড়ি। তো সেইখানে প্রিয়াঙ্কা আর কি, সব তা প্রিয়াঙ্কা হচ্ছে প্রিয়াঙ্কা ডেলি লাইফস্টাইল, ও ইউটিউব চ্যানেল আছে। ও ওই চ্যানেলে আর কি আমাদেরকে পরিচয় করে দিয়েছিল, আমি কে হই, আমার এই মেয়ে এসেছে ও কে হয়, এইটাই ও পরিচয় করে দিয়েছিল। সেটা আমাকে বলছিল যে দিদি তুমি বলো, সেটাই আমি বলছি। তো তোমাদের জানোই, বললাম যে প্রিয়াঙ্কা যে ডেলি লাইফস্টাইল, শিবপ্রিয়া ডেলি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে ওকে সবাই প্রশ্ন করে যে আমি কে, আর এই মেয়েটাই কে, বা আমি কে বেশি প্রশ্ন করে, সেটাই ও এখানে উত্তর দিচ্ছিল। আমি তোমাদেরকে সবাইকে বলছি যে প্রিয়াঙ্কা ডেলি, সরি, শিবপ্রিয়া ডেলি লাইফস্টাইলে যে প্রিয়াঙ্কা আছে, ও হচ্ছে আমার ভাইয়ের বউ, মানে আমার গুরুমশাইয়ের ছেলের বৌমা, শুধু বউ আর কি, গুরুমশাইয়ের বৌমা। আর আমারও তাহলে হচ্ছে ভাইয়ের বউই হবে, গুরুমশাইয়ের ছেলে মানে আমার ভাই হয়। তো আমরা এই ভাই বোনের সম্পর্ক, রক্তের সম্পর্কে কোনো সম্পর্কই হয় না। যে সম্পর্ক হচ্ছে সবচেয়ে একটা, দুটো মানুষের সঙ্গে ব্যবহারই হচ্ছে আসল সম্পর্ক, এটা আমি মনে করি, জানি না তোমরা কি মনে করো। এটাই আমি পরিচয় করে দিচ্ছিলাম। আর ওখানে নিয়ে গেছিলাম, যেহেতু আমার এটা আরেকটা দিন বাপের বাড়ি, আমি দ্বিতীয় বাপের বাড়ি বলে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, নতুন যারা আছে। চলো আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।